সম্মানিত হাজরিন, কি বলবো দুঃখের কথা। তার অপরাধের এক একটি বর্ণনা যদি আমি দিতে যাই তাহলে গা শিউরে উঠে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের মুসলমানদের, আমার দেশের জনগণের টাকা দিয়ে সরকার চলে, জনগণের টাকা দিয়ে সরকারের বাহিনী চলে। এই জনগণকে মারার জন্য আরেক দেশ থেকে বাহিনী ভাড়া করে নিয়ে এসে, এই কলিজায় লাগে না? কথা বলেন না কেন? জালেমের ক্ষমতা টিকিয়ে রাখার জন্যে কত না ব্যবস্থা সে করেছে। কথা বলে না? টিকতে পারছে? টিকতে পারছে? ফেরাউন তার রাজ্য ধ্বংস হয়ে যাবে, সে দেখেছে স্বপ্নে যে আমার রাজ্য ধ্বংস করার জন্যে একজন বালক পৃথিবীতে আগমন করবে। তার মাথা গরম হয়ে গেছে যে আমার ক্ষমতা চলে যাবে, সে এটা সহ্য করতে পারে নাই। এজন্য তার বাহিনীদেরকে, গুন্ডাদেরকে সে হুকুম দিয়েছিল যে আমার রাজ্য ধ্বংস করার জন্য যেই ছেলে আগমন করবে, মার পেট থেকে যে ছেলে পৃথিবীতে আগমন করবে তাকে তোমরা হত্যা করে দাও। হাজারে হাজার সন্তানদেরকে সে হত্যা করেছিল, কিন্তু আল্লাহ তাআলা তার থেকে তাকে হযরত সাইয়্যিদনা মূসা আলাইহিস সালামকে বাঁচিয়ে রেখে সেই ফেরাউনকে পানিতে চুবায়ে মারছে। কথা বলেন না কেন? আপনি যতই পাইতারা করেন না কেন, আপনি যতই কৌশল অবলম্বন করেন না কেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, হাজার কৌশল জালেমেরা অবলম্বন করে। আল্লাহ বলেন, ও জালেমেরা শোনো, তোমার হাজার কৌশল চাইতে আমি আল্লাহর কৌশল হলো সবচাইতে উত্তম। আমি আল্লাহ উত্তম কৌশল অবলম্বনকারী, তুমি আর কি কৌশল অবলম্বন করবা? কথা বলেন না কেন? সেই ক্ষমতা আসার পর থেকে বিডিআর হত্যা থেকে শুরু করে নিয়ে হেফাজতের হত্যা সহ এই ছাত্রদের আন্দোলনে হাজারে 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 মানুষ নির্বিচারে হত্যা করে ক্ষমতায় টিকতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন তোমার দৌড় যেখানে শেষ, আল্লাহ তাআলা দৌড় সেখান থেকে শুরু। সম্মানিত হাজিরিন, আমি ব্যক্তিগতভাবে কোনো দল করি না, আমি ব্যক্তিগতভাবে কোনো দলের সাপোর্ট করি না। আমি কোরআনের কথা বলি, কোরআনের কথা আমাকে বলতেই হবে। জালেমের বিরুদ্ধে আমার কণ্ঠ আওয়াজ তুলতেই হবে, এটা না হলে চলবে না। আল্লাহর দরবারে কি জবাব দিব? কথা বলেন। আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, দিল থেকে আমি আপনাদের খাদেম হিসেবে একটা মেসেজ দিতে চাই, কখনো কোনোদিন জালেমের পক্ষে নেবেন না। সেটা যেই হোক, আপনার জন্মদাতা পিতাও যদি জালেম হয় তাহলে তার পক্ষ নেওয়া যাবে না। হযরত সাইয়্যিদনা নূহ আলাইহিস সালামের সন্তান জালেম ছিল, হযরত সাইয়্যিদনা আদম আলাইহিস সালামের সন্তান জালেম ছিল, কিন্তু নূহ আলাইহিস সালাম তার সন্তানের পক্ষ নেয় নাই। হযরত সাইয়্যিদনা আদম আলাইহিস সালাম তার সন্তানের পক্ষ নেয় নাই। সম্মানিত হাজিরিন, দূরের কথা কোথায় যাব, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছেন। যে সকল গরিব সাহাবীরা, সহায় সম্বলহীন সাহাবীরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কাফের বেঈমানদের সেটা সহ্য হয় নাই। কথা বলেন না কেন? কাফের বেঈমানদের সেটা সহ্য হয় নাই। আবু জাহেল নির্বিচারে সাহাবায়ে কেরামদেরকে কষ্টের পর কষ্ট, এমনকি তারা উলঙ্গ করে উত্তপ্ত কয়লার ভিতরে হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীকে উলঙ্গ করে সেখানে শুইয়ে দিয়েছে, বুকের উপরে পাথর চাপা দিয়েছে। হ্যাঁ, সাহাবায়ে কেরাম হযরত বেলাল হাফসির চর্বি গলে গলে আগুন নিভে গেছে, তারপরও সেই সমস্ত জালেমদের অন্তরে মায়া হয় নাই, বিন্দু পরিমাণ মায়া হয় নাই। আল্লাহ তাআলা বদর যুদ্ধেই আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের মাধ্যমে আবু জাহেলকে দুনিয়া থেকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবু লাহাব আল্লাহর পয়গম্বরের শত্রু ছিল, মুসলমানদের শত্রু ছিল। আল্লাহ তাআলা এমন রোগ দিয়েছে আবু লাহাবকে, মৃত্যুর পরে তার সন্তানরা তার গায়ে হাত দিয়ে দেখে নাই। কথা বলেন। পৃথিবীতে যত জালেম ছিল তারা পৃথিবীতে বেঁচে থাকার লড়াই করেছে, মানুষের উপরে স্টিম রুলার চালিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীতে বেশি দিন রাখে নাই।
জুলুমের নৈরাজ্য আল্লাহ তাআলা বেশি দিন রাখে নাই, এটা আমার আপনার সামনে বর্তমান সেটা একবারে দিবালোকের নেই স্পষ্ট, দিবালোকের নেই স্পষ্ট। আমার দেশের মানুষ যদি অন্যায় করে, আমার দেশের মানুষ যদি অন্যায় করে, অন্যায়ের বিচার আপনি করেন, কথা বলেন, অন্যায়ের বিচার আপনি করেন, তার অন্যায়টা আপনি মানুষের সামনে তুলে ধরেন, তারপর বিচার করেন। কিন্তু মানুষকে গুম করে রাতের অন্ধকারে আপনি হত্যা করবেন, তার অন্যায় কি সেটাও বলবেন না, বুঝা গেল ডাল মে কুছ কালা হ্যায়। কথা বলেন না কেন? ডাল মে কুছ কালা হ্যায়। এটা কেন করছেন আপনি? সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে যে আমি পতন হব না, আমার এই সাম্রাজ্য শেষ হবে না, সকল রাস্তা বন্ধ করে দিয়েছে। ফেরাউন মুসা আলাইহিস সালামকে সমূলে ধ্বংস করার জন্য 7 লক্ষ বাহিনী নিয়ে গেছে। কয় লক্ষ? 7 লক্ষ বাহিনী নিয়ে মুসা আলাইহিস সালামকে ধাওয়া করছে। আল্লাহ মুসা আলাইহিস সালামকে পার করে দিয়েছে, ফেরাউনকে দেশ ধ্বংস করে দিয়েছে। ইব্রাহিম খলিলকে ধ্বংস করার জন্য নমরুদ হাজার হাজার বাহিনী নিয়ে গেছে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের বাহিনী কাজে লাগে নাই, ন্যাংরা মশা দিয়ে নমরুদকে সাইজ করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, কখনোই জুলুমের সাপোর্ট করা যাবে না, জুলুমের পক্ষে নেওয়া যাবে না, সেটা যেই হোক, সেটা যেই হোক। আল্লাহ তাআলা আগামী ভবিষ্যতে আমার এই বাংলাদেশ সহ তাম পৃথিবীর মুসলিম দেশকে যেন এই স্বৈর শাসক থেকে আল্লাহ তাআলা হেফাজত করে। আরো জোরে বলে আমিন। আপনি নিজে জুলুম করেন না, কিন্তু জুলুমের সাপোর্ট করা মানে কি? নিজে জুলুম করা। কথা বোঝেন না? নিজে জুলুম করা। এজন্য এখান থেকে হেফাজত থাকেন। আপনারা দেখে থাকবেন, দেখে থাকবেন আপনারা এই পুলিশ কত জুলুম করেছে। আজকে সে তার নিজের স্থানে টিকিয়ে থাকতে পারে না, নিজের জায়গা সেখানে এসে সে চাকরিতে জয়েন করতে পারতেছে না, মনের ভিতরে ভয়। কেন? আপনি আপনার জায়গাতে যদি অটল থাকতেন, সরকার আপনাকে ভয় পাইত। বহির বিশ্বে পুলিশদেরকে সরকার ভয় পায়। কথা বলেন না? সম্মানিত হাজিরিন, আপনারা দেখেছেন যে বর্তমান এই বাংলাদেশে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে ছাত্ররা, মন্দির পাহারা দিচ্ছে মাদ্রাসার ছাত্ররা, দেখেছেন না? রাস্তাঘাট পাহারা দিচ্ছে মাদ্রাসা, স্কুল কলেজের ভার্সিটির ছাত্ররা, থানা পাহারা দিচ্ছে মাদ্রাসা এবং স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা। ওলামায়ে কেরামগণ আন্দোলনে যোগদান করেছে। কথা বলেন না কেন? অনেকে তো মনে করে ওলামায়ে কেরাম এদেশের শত্রু। না, আপনি যদি একটু শিক্ষিত হন তাহলে স্বাধীনতার গৌড় থেকে আপনি ইতিহাস পড়ে দেখেন, এই বাংলার স্বাধীনতার ভিতরে 95% অবদান এই দেশের দেওবন্দি ওলামায়ে কেরামের। হাজী শরীয়তুল্লাহ কি ছিল? এই কথা বলে না কেন? হাজী শরীয়তুল্লাহ কি ছিল? ইতিহাস জানেন না? পীর দুদুমিয়া কি ছিল? আলেম ছিলেন। হাজী শরীয়তুল্লাহ আলেম ছিলেন, হুসাইন আহমদ মাদানী নবীজির বংশধর ছিলেন। তাদের মাধ্যমে এই দেশের স্বাধীনতার সূচনা হয়েছে। আজকে আমরা যারাই স্বাধীন করেছে তাদেরকে ভুলে গিয়ে আমরা আগা নিয়ে টানাটানি করতেছি। গোড়ার খবর নাই, আগা নিয়ে টানাটানি। সম্মানিত হাজিরিন, এখন আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, বিজয় আসলেই কি পড়া যায় না, একবারে আনন্দ উল্লাসে গুনাহের দিকে ধাবিত হওয়া যায় না। আমার কাছে যে বিষয়টা খারাপ লাগলো সেটা হলো দেশের সম্পদ নষ্ট করা। এটা মর্মান্তিক একটি ঘটনা। বিজয় আসলে কি করা উচিত, বিজয় আসলে কি করতে হবে, এটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন। বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা فسبح بحمد ربك واستغفر إنه
কানা তাওয়াবা। কার কথা এটা? আল্লাহ বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, আল্লাহ বলেন ওগো নবীজি যখন বিজয় চলে আসবে তখন আপনি দেখবেন রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষকে আপনি দেখবেন দলে দলে তারা ইসলামে ধাবিত হচ্ছে, ইসলামের ভিতরে প্রবেশ করছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, বিজয় আসার পর আপনি আল্লাহ তাআলার প্রশংসা করুন, তাসবিহ পাঠ করুন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী কোন। সুবহানাল্লাহ। বিজয় আসলে কি করতে হবে? আল্লাহর গুণগান গাইতে হবে। কার গুণগান গাইতে হবে? আল্লাহর গুণগান গাইতে হবে। এবং এই বিজয় করার ক্ষেত্রে যে ভুল ত্রুটি হয়েছে এর জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। নবী আলাইহিস সালাম যখন মক্কা বিজয় করেন, কম যন্ত্রণা তো আল্লাহর রাসূলকে তারা দেয় নাই। নিজের মাতৃভূমি ত্যাগ করার জন্য তারা বাধ্য করেছে। নবী আলাইহিস সালাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে গেলেন। দীর্ঘ 8 বছর পরে মক্কা বিজয় যখন হবে, নবী আলাইহিস সালামের উপরে আয়াত যখন নাজিল হলো, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নামাজ আদায় করেছেন। 8 রাকাত নামাজ নবী আলাইহিস সালাম আদায় করেছেন। তার দেখা দেখি সাহাবায়ে কেরামও আদায় করেছে। এবার আল্লাহর রাসূল কুরাইশদেরকে বললেন, ও কুরাইশরা শোনো, তোমাদের কি ধারণা আজকে নবী মুহাম্মদ তোমাদের সনে কি ব্যবহার করবে? কুরাইশরা বলে, আমাদের ধারণা আপনি আমাদের কি ক্ষমা করে দিবেন। আল্লাহর নবী বলেন, যাও তোমাদেরকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। কোন সুবহানাল্লাহ। সাইয়্যিদনা ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যেভাবে ইউসুফ আলাইহিস সালামকে কূপে নিক্ষেপ করে দেশান্তর করেছিল, কিন্তু যখন ইউসুফ আলাইহিস সালামের সাথে ভাইদের সাক্ষাৎ হয়েছে, ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের অপরাধগুলো ক্ষমা করে দিয়েছে। ঠিক সেভাবে আমিও আমার জাতির অপরাধকে আমি পয়গম্বর ক্ষমা করে দিলাম, সবাইকে ক্ষমা করে দিলাম। এবার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নিরস্ত্র থাকবে, হাতে অস্ত্র নেবে না, তাদেরকে ক্ষমা। যারা আমাদের সামনে জিহাদ করতে আসবে না, লড়াই করতে আসবে না, তাদেরকে ক্ষমা করে দিলাম। নারী এবং পুরুষদেরকে ক্ষমা করে দিলাম। যারা নিজ নিজ গৃহে ঘরে আবদ্ধ থাকবে, ঘর থেকে বের হবে না, তাদেরকে ক্ষমা করে দিলাম। যারা আমার চাচা আবু সুফিয়ানের ঘরে থাকবে, তাদেরকে আমি পয়গম্বর ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিয়েছি। এবার আল্লাহর পয়গম্বর কাবা শরীফের ভিতরে ঢুকে 360 মূর্তি ছিল, ওই মূর্তিগুলো ভাঙলেন আর বললেন, যা ওকুল যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা দূরীভূত হয়ে গেছে, এখন আর মিথ্যা নাই। আল্লাহর পয়গম্বর সমস্ত মূর্তিগুলো ভেঙে দিয়ে মানুষদের জান মালের হেফাজতের নিরাপত্তা দিয়ে সবাইকে ক্ষমার ঘোষণা দিয়ে সেখানে আমির নিযুক্ত করে তারপর নবী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনায় চলে আসছেন। সম্মানিত হাজিরিন, এখান থেকে আমাদের শিক্ষা হলো, বিজয় এসেছে সত্য, কিন্তু মানুষের জান মালের নিরাপত্তা 100% দিতে হবে। কথা বলেন না কেন? শত্রুকে শত্রু নয়, শত্রুকে আপন করে নিতে হবে। ভক্তের প্রতিহিংসা দিয়ে আর কতদিন টিকে থাকবো আমরা? ঠিক কিনা? আর কতদিন টিকে থাকবো? কিন্তু এখানে আরেকটি কথা আছে, সেটা আমার বলতে খুবই ইচ্ছা হয়। সেই মক্কা বিজয়ের দিনে আল্লাহর নবী আলাইহিস সালাম কিছু কিছু গাদ্দার ছিল, তাদেরকে আল্লাহর রাসূল ক্ষমা করে নাই। কি করে নাই? ক্ষমা করে নাই। তারা কাবা শরীফের গিলাফের ভিতরে লুকিয়েছিল। কোথায় লুকিয়েছিল? কাবা শরীফের গিলাফের ভিতরে লুকিয়েছিল। এরা নবী আলাইহিস সালামকে গালি দিছে। কি দিছে? নবী আলাইহিস সালামকে গালি দিয়েছে। কিছু কিছু গাদ্দার কাবা শরীফের ভিতরে গিয়ে যখন লুকিয়েছিল, আল্লাহর নবী বলছেন ফাকতুলুহু, সেখানে তাকে হত্যা করো। কে বলেছেন এই কথা? কে বলেছে কথা? আমার বন্ধুগণ, আমি একটি মেসেজ দিতে চাই। হাদিস থেকে শাপলা চত্বর কায়েম হয়েছিল
2013 সালে আমার নবী আলাইহিস সালামকে কিছু রাম বামেরা শাহবাগ থেকে গালি দিয়েছিল, সেই তাদের বিচারের দাবিতে উলামায়ে কেরাম 2013 সালে শাপলা চত্বরে গিয়েছিলাম নবীর ইজ্জত এবং মান রক্ষা করার জন্য। আমাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। আজকে বিজয় এসেছে, আমি আপনাদের কাছে দাবি রাখবো যে সকল কুলাঙ্গারেরা আমার পয়গম্বরকে গালি দিয়েছিল, আজকে বিজয়ের খুশিতে তাদেরকে ধরে এনে লোক সম্মুখে ফাঁসির কাস্টে ঝুলাতে হবেই হবে ইনশাআল্লাহ। এদিক থেকে কোনো আপোষ করা যাবে? এই কথা বল না কেন? আপোষ করা যাবে? আমাকে গালি দেন, কোনো সমস্যা নাই, আমার গায়ে আঘাত করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমার পয়গম্বরকে নিয়ে কথা বলবেন, এদেশের হাজার কোটি মুসলমানের হৃদয় রক্তে আঘাত করবেন, কোনোদিন মুসলমান এ কথা মেনে নিবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। সর্বশেষ এক কথাই বলতে চাই যে আমার পাশের বাড়ি ভাইও সে আমার ভাই, হোক না সে অন্য দলীয়, প্রতিহিংসার আগুন যেন আমাদের বুকে না চলে। আমরা মুমিন ভাই ভাই, আমরা মুসলমান ভাই ভাই, একজন ভাইকে আরেক ভাই আপন করে নেব ইনশাআল্লাহ। আর জোরে বলে ইনশাআল্লাহ। একটি আয়াত বলে আমি আমার বক্তব্য শেষ করব। আল্লাহ তাআলা সূরাতুল জুমারের ভিতরে বলেন, জুলুমের ওয়ালাউ আন্না লিল্লাযীনা যালামু মা ফিল আরদি জামিআ ওয়া মিসলুহু মাআহু লাফতাদাউ বিহি মিন সুইল আযাবি ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন, যারা পৃথিবীতে জুলুম করে, কেউ যদি জালেম হয়, সেই কিয়ামতের ময়দানে এই জালেম কিয়ামতের ময়দানে আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য এই পুরা পৃথিবীর ন্যায় আরেকটা পৃথিবী, মোট দুইটা পৃথিবীর সম্পদ নিয়ে আল্লাহ তাআলার কাছে কি করবে? হাজির করবে, যদি সে মালিক হইতো। আর আল্লাহকে বলবে, আল্লাহ এগুলো নেন, তারপরও আমাকে এই বিচার থেকে কি দেন? রেহাই দেন। জালেমেরা বলবে, আল্লাহ তাআলা বলেন তাদেরকে তো রেহাই দেওয়াই হবে না। এর পরিপ্রেক্ষিতে জালেমের জন্য যে শাস্তি আল্লাহর পক্ষ থেকে আসবে সে কল্পনাই করতে পারবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন।